গত দুদিনের ঝড় বৃষ্টিতে বিধ্বস্ত হয়ে পড়ে পুরো শহর শিলচর। শিলচর শহরের প্রায় সবকটি সড়ক জলমগ্ন হয়ে পড়ে। মেডিকেল রোড, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট জলমগ্ন ছিল। সোনাই রোড পয়েন্ট, লিংক রোড, চিত্তরঞ্জন এভিনিউ সহ সংলগ্ন এলাকাও জলে টইটুম্বুর হয়ে পড়ে। সোমবারের মতো মঙ্গলবারও শহরের বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়। বিভৎস যানজটে পড়ে এদিন হাঁসফাঁস অবস্থা মানুষের। সড়কের উপর জল থাকায় ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে, সমস্যার মুখে পড়েন যানবাহন চালকরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লঙ্গাইখাল দিয়ে জল না বেরোনোয় এই দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। তারা বলেছেন, শহরে জমা জলের সমস্যা আজকের নয়। এ নিয়ে আগের কংগ্রেস সরকার কিছু করতে পেরেছে, আর না এখনকার বিজেপি সরকারের পক্ষে কিছু করা সম্ভব হয়েছে। আগের মতো এখানকার সাংসদ, বিধায়ক থেকে শুরু করে পুরসভাও ব্যর্থ। তারা জানিয়েছেন, শহরের প্রতিটি নর্দমা আবর্জনায় ভরে গেছে, জল যাওয়ার রাস্তা পাচ্ছে না, তাই জল সড়কে উঠে আসছে, আর দুর্ভোগ পোহাতে হচ্ছে আম জনতাকে। এটা কার লজ্জা? প্রশ্ন আম জনতার। জনতা এদিনও সরকারের কাছে শহরের মুখ্য খালগুলোকে পরিষ্কার করে শহর থেকে জমা জল বের করার আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বরাকবাড়ি নিউজ নেটওয়ার্ক। বর্ষা তো এখনো শুরু হয়নি। বৈশাখ মাসের প্রথম বৃষ্টিতেই সমস্ত নিউ শিলচর জলমগ্ন। আমরা এই বৃষ্টির জমা জলে আক্রান্ত এলাকার মানুষ। আমরা গত 40-45 বছর ধরে নিউ শিলচর এলাকার একমাত্র জল নিকাশি খাল লঙ্গাই খালের যাতে যথাযথ সংস্কার হয় সেই দাবি জানিয়ে আসছি। 40-45 বছরে আগে এই খালের যে পরিসর ছিল, আজকে সেই পরিসর নেই। দিনকে দিন খালের পরিসর ছোট হয়ে আসছে এবং লঙ্গাই খালের নিচের দিকে যে সমস্ত অঞ্চলে আগে জল জমত, সেই মাগুরা বিল, চোরাকুড়ি বিল, আলিং বিল, এই সমস্ত জায়গায় এখন আর জল জমে না, বাড়িঘর হয়ে গেছে। আগে আমরা দেখতাম সোনাই রোড নাগাডিলার জল ফ্লাওয়ার মিলের পাশ দিয়ে যে বাসাই খাল গেছে, সেই বাসাই খাল দিয়ে যেত। আজকাল সেই বাসাই খাল দিয়ে জল যায় না, বাড়িঘর হয়ে গেছে, ধান ক্ষেতের মাঠ আর নেই। আগে মাঠ দিয়ে জল চলে যেত। আজকে শুনেছি যে সোনাবাড়িঘাট, যেটা সোনাই রোড, আউলিয়াটিলা, নাগাটিলা, এই সমস্ত অঞ্চলে সকালবেলা যানবাহন বন্ধ ছিল। সুতরাং এই যে লঙ্গাই খাল, এই লঙ্গাই খালের দিয়ে যে জল, সেই জল শুধু নিউ শিলচর এলাকার নয়, এটা কনকপুর থেকে, নাগাটিলা থেকে জল লঙ্গাই খালে আসে। রাঙ্গির খালের পাশের যে সমস্ত অঞ্চল রাঙ্গির খাড়ি, সেই রাঙ্গির খাড়ির জলও লঙ্গাই খালে আসে। লঙ্গাই খালের বহন ক্ষমতা নেই, যার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন সঠিক বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিকল্পনা দরকার এবং অর্থের যোগান দরকার। বন্যা নিয়ন্ত্রণের বিভাগের কাছে বন্যা নিয়ন্ত্রণ বিভাগ বলেন, খালটা যদিও সরকারিভাবে আমাদের, কিন্তু আমাদের কাছে কোনো অর্থ নেই। আমরা বিভিন্ন সময় সরকারের কাছে জেলা শাসকের মাধ্যমে আমরা প্রকল্প তৈরি করে পাঠাই, কিন্তু সেটার অনুমোদন আসে না। আরও নিউ শিলচরের বিভিন্ন এলাকা জলের নিচে ডুবে আছে। সুতরাং এই পরিস্থিতির দিকে প্রশাসন এবং জনপ্রতিনিধিরা যেন নজর দেন, নজর দিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে অতি সত্বর যে সমস্ত আবর্জনা জমে আছে কালভার্টগুলোর সঙ্গে, এবং যে সমস্ত কালভার্ট ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট বা পিডব্লিউডি ডিপার্টমেন্ট অনুমতি ছাড়া অবৈজ্ঞানিক পদ্ধতিতে এনক্রোচ করে করা হয়েছে, সেই সমস্ত কালভার্টগুলো যদি ভেঙে দেওয়া হয়, তাহলে এই সমস্যা অনেকটা সমাধান হবে বলে আমরা মনে করি।